আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আলুর দম। আলুর দম আমি আমার নিজের মতন করে রান্না করব। আর সেই জন্য এখানে আমি আধা কিলো নিয়ে নিয়েছি আলু। আলুগুলো একটু ছোটো সাইজ মানে নিয়েছি, এমন নিয়েছি। বড় দিয়েও করা যাবে। একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে আধা কেজি পানি দিয়েছি। আর এখন আমি এটা সিদ্ধ করে নেব, হাফ বয়েল, পুরোপুরি সিদ্ধ করব না, মানে অর্ধেকটা সিদ্ধ করে নেব, হাফ বয়েল যাকে বলে। আলুটা আমার হাফ বয়েল হয়ে গেছে। আর এটা আমি এখন পানিটা ছেঁকে এগুলো মানে ছিলে নিব। আমি একটা মশলা বানিয়ে নিব, সেজন্য এখানে কিছুটা তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে 2টা। কাঁচামরিচও দিয়ে দিব তার সাথে। 10-12টা কাজু বাদাম। আর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত দানা, চায়ের চামচের 1 চামচ, এটা ধুয়ে নিয়েছি। ভেজে নিয়েছি, আর ভাজবো না, বেরেস্তার মতন করবো না, বেরেস্তা থেকে একটু কম থাকবে। যাই হোক, এটাকে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। মশলাগুলো ব্লেন্ড করে নিব। একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে মরিচের গুঁড়া হচ্ছে 2 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, আর জিরাটা হচ্ছে 1 চামচ, এটা ভাজা জিরা। আর এখন এগুলো আমি সুন্দর একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। একটা ফ্রাই প্যান দিয়েছি চুলায়, কিছুটা তেল, আর একটু তেল দিয়ে দিলাম, আর আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর আলুগুলো সিদ্ধ ছুলে তারপরে যে হাতের তালুটা আছে না, এখানে নিয়ে আপনি এইভাবে হালকা একটু চাপ দিবেন, দিলে দেখেন আলুটা ভেঙে যায়, কিন্তু আস্তই থাকবে, এমনি ভিতরে ফেটে যাবে। এতে হয় কি, সব মশলাগুলোটা ভিতরে ঢুকে খেতে ভালো লাগে। এখানে ছোটোটা তেজপাতা, 4টা এলাচ দানা, আর 2টা স্টিক দারচিনির, এটা দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্টটা, সেটাও দিয়ে দিলাম, সব যাতে একসাথে ভাজা হয়ে যায়। আপনাকে আদা রসুনের পেস্টটাই আলুর সাথে একদম ভাজা ভাজা করে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ আসবে আদা রসুনের। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা একদম আলুর সাথে ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এটা আর ভাজবো না, আর যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো এখন। মশলার জারটা ধুয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, 200 গ্রাম পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি। আলুতে আমি আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, একটু লবণ একটু কম দিলাম, যদি লাগে তাহলে পরে আবার দিব। এটা খুব কম আছে, 15 মিনিটের জন্য একটু রেখে দিব চুলায়। 15-16 মিনিট পর আমি আসলাম, এর মধ্যে কিন্তু নেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। আর এখন হয়ে গেছে। হওয়ার আগে একটা জিনিস দিব, আমি একটু ঘি দিব। আপনাদের পছন্দ হলে দিয়ে, আর না পছন্দ হলে দিয়ে না, তবে ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। অনেক সময় হয় না, বাসায় কোনো কিছু নাই, আপনারা যে মাছ মাংস নেই, মাছ মাংস লাগবে না, আপনারা যদি এইভাবে যে আলুর দমটা করেন, বড় আলু দিয়েও করা যায়, যেমন মন চায় সেমন দিয়ে করবেন, করে খাবেন, দেখবেন যে কতটা ভালো লাগে। এটা কিন্তু পরোটা, তারপরে রুটি, ভাত, তারপর খিচুড়ির সাথেও আপনারা এটা খেতে পারবেন, সব কিছুর সাথে খাওয়া যায়, খেতেও অসাধারণ লাগবে এইভাবে যদি রান্না করেন। যাই হোক, খুব সহজ একটি এবং মজাদার রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় এই দোয়াটা করি। আল্লাহ হাফেজ। আজকে যে রেসিপিটি করব, একটা পরোটা রেসিপি করব, টমেটো আর ডিমের একটা মানে পরোটা তৈরি করব। এখানে আমি 1 কাপ ময়দার একটা ডো নিয়ে নিয়েছি। আর এই ডোটা আমি শীতের দিন দেখে একটু গরম পানি দিয়ে, একটু তেল আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। পরোটা ডোটা যেমন হয় আমি অনেকবার দেখিয়েছি। যাই হোক, আমি এটা দিয়ে 2টা পরোটা তৈরি করব।
যতটা পাতলা করা যায় এমন একটা আমি রুটি তৈরি করে নেব। প্রথমে শুকনো ময়দা একটু দিয়ে নিচ্ছি। এবার বেলে নিব। বেলাটা হয়ে গেছে, যে একদম পাতলা করে নিয়েছি, দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর একটুখানি আলগা করে নেবেন, যাতে ফোল্ড করার সময় ঠিক হয়। একটু তেল দিয়ে নেই। এখানে আমি একটা বড় ধরনের টমেটো নিয়ে নিয়েছি, আর সেটা খুব কুচি করে কেটে নিয়েছি। দুইটা যেহেতু পরোটা বানাবো, দুই ভাগে ভাগ করে নিলাম। পেঁয়াজ এখানে দুইটা একটু বড় সাইজের দিয়েছি। এই যে পেঁয়াজটা, দুটাই কাঁচামরিচ নিয়েছি, এখানে একটা দিয়ে দিলাম। এক চুটকি হলুদের গুঁড়া, এক চুটকি দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখানে কটা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এটা অবশ্যই দিতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু মেখে নিব। ডিমগুলো বেশি একটু ছোটো, তাই আমি দুটা ডিম দিব। একটু হাত দিয়ে ডিমটাকে একটু ভেঙে দিব। মোগলাই পরোটার মতনই অনেকটা, টমেটো দিয়ে করলাম। আর এখন এই যে একটা সাইড মানে করে যে এমন করে ভাঁজ করে নিব। দেখ, আপনারা দেখলে বুঝতে পারবেন। একটুখানি মুখটা লাগিয়ে দিবেন। এটা কিন্তু মানে হয়ে গেল, এটা আমি এখন ভেজে নিব। মনে হচ্ছে একটা সাইড ভাজা হয়ে গেছে, আর আমি এখন দুইটা চামচ দিয়ে এটাকে উল্টিয়ে দিব। এক চামচ দিয়ে উল্টাতে যাবেন না। আঁচটা একটু কম রেখে সুন্দর করে ভেজে নেবেন। আমি এখন আবার একটু উল্টিয়ে দিচ্ছি। খুবই একটা মানে অসাধারণ হেলদি এবং টেস্টি একটা রেসিপি। আপনার বাসায় এটা অবশ্যই অবশ্যই পটা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।